দর্শক, একটি নতুন খবর প্রকাশিত হয়েছে। হরমুজ প্রণালীতে ইরান নতুনভাবে জাহাজ মোতায়েন করেছে টোল আদায়ের জন্য। এই জাহাজটি কি করবে? শুধু টোল আদায় করবে? এই জাহাজটি টোল আদায়ের জন্য যা যা করার দরকার, জাহাজগুলোর বিভিন্ন যে তথ্য, এই তথ্যগুলো তারা সংগ্রহ করবে, বিভিন্ন জাহাজের ওপর নজরদারি করবে, প্লাস টোল আদায়ের জন্য যে ওই প্রণালীর ভিতরে যে কাজগুলো এই জাহাজটি সেটা করবে। তো এই ইরান যে এই নতুনভাবে টোল আদায়ের জন্য একটি আলাদাভাবে জাহাজ মোতায়েন করলো, অন্যদিকে আমেরিকা বলছে যে তোমার টোল আদায় করা যাবে না, তুমি টোল আদায় করতে পারবে না, বা আমরা তোমাকে টোল আদায় করতে দিব না। এটা নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে আপনারা জানেন আলোচনা চলছে এবং আলোচনা চলতে আছে, কিন্তু এটার যে একটা স্থায়ী সমাধান, এই সমাধান এখনও আমেরিকা বের করতে পারেনি। তার কারণ আমেরিকা চাচ্ছে ইরান যেন কোনোভাবেই এখান থেকে টোল আদায় করতে না পারে। কিন্তু ইরান অলরেডি যুদ্ধের কারণে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত। এর আগে, যুদ্ধের আগে এখান থেকে কোনো টোল নেওয়া হতো না। এটা যেহেতু একটা আন্তর্জাতিক প্রণালী, এই প্রণালী ব্যবহার করে বিশ্বের তেল গ্যাস পরিবহন, প্রায় 20% তেল গ্যাস পরিবহন এখান থেকে হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্নভাবে ইরানের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে, কিন্তু চাপ সত্ত্বেও ইরান, আপনারা জানেন, অলরেডি আরও 10-20 বছর আগে থেকে তারা বিভিন্ন প্রকার আন্তর্জাতিক চাপ সহিষ্ণু একটা জাতি হিসেবে পরিণত হয়েছে। আমেরিকা এবং ইউরোপ তাদের উপর বিভিন্ন প্রকার অর্থনৈতিক, রাজনৈতিক নিষেধাজ্ঞা অলরেডি দিয়ে এসেছে এবং তারা এই নিষেধাজ্ঞাগুলো উপেক্ষা করেই তারা তাদের অর্থনীতি সচল রেখেছিল এবং তারা তাদের দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক, অর্থনৈতিক কার্যকলাপ এইগুলো চালু রেখেছিল। এবং ইউরোপ, আমেরিকা ছাড়াও তারা কিভাবে তাদের তেল বাণিজ্য বা খনিজ বাণিজ্য করা যায় সে পথ তারা খুলে ফেলেছিল। কিন্তু সম্প্রতি যে ইরান জাহাজ মোতায়েন করেছে আলাদাভাবে টোল আদায়ের জন্য, এটার জন্য আমেরিকা ঘোর বিরোধিতা করছে এবং বারবার মাঝে মধ্যেই হুমকি দিচ্ছে যে আমেরিকা ইরানের যে স্থাপনাগুলো ধ্বংস করেছিল, যে শিল্প প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল, যে অস্ত্র কারখানাগুলো বা অস্ত্রাগারগুলো ধ্বংস করেছিল, এখন তারা পুরা ইরানের সভ্যতাকেই পৃথিবীর থেকে বিলীন করে দেবে, এরকম একটা হুমকি দিচ্ছে। কিন্তু ইরান কি বলছে? ইরান বলছে যে তোমরা যে হুমকিগুলো দিচ্ছ আমরা এই হুমকিকে পরোয়া করি না, তোমরা তোমাদের মতো আগাতে থাকো, আমরা আমাদের মতো আগাতে থাকি, দেখি কি করতে পারো তোমরা। তো ইরান যে সাহসী পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপগুলোর মধ্যে নতুন একটি পদক্ষেপ হচ্ছে টোল আদায়ের জন্য জাহাজ মোতায়েন করা। টোল আদায়ের ঘোষণা এটা বেশ কিছুদিন আগে থেকে ইরান দিয়েছিল। অলরেডি বেশ কিছু জাহাজ ইরানকে টোল দিয়েছে। আর এই টোলের পরিমাণ কত হবে আপনারা জানেন? এক একটি জাহাজে হাজার হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়। এই প্রতি ব্যারেল প্রতি ইরান ঘোষণা দিয়েছে প্রতি ব্যারেল প্রতি $1 থেকে $2 টোল নিবে। এটা এখনও সম্পূর্ণরূপে ভালোভাবে নির্ধারিত হয়নি, সুস্পষ্টভাবে নির্ধারিত হয়নি। এই জন্য ইরান একটা কারণ দেখিয়েছে যে আমরা তো এমনিই আগে থেকেই অনেক অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভিতর আছি, আবার নতুনভাবে আমাদেরকে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের দেশে বিমান হামলা, মিসাইল হামলা করে অনেক ক্ষতি করা হয়েছে। এই ক্ষতিপূরণ কে দিবে? আমেরিকা তো এই ক্ষতিপূরণ দিবে না, আমেরিকার বন্ধু ইসরায়েল এই ক্ষতিপূরণ দিবে না। তাহলে আমরা এই ক্ষতিটা কিভাবে পোষাবো? এমরে আমাদের দেশের যে অর্থনৈতিক যে একটা চাপ, মন্দা, এইটা কাটিয়ে ওঠার জন্য মূলত ইরান চাচ্ছে তাদের যে নিয়ন্ত্রণে যে হরমুজ প্রণালী আছে, এই হরমুজ প্রণালীতে যতগুলো জাহাজ যাওয়া আসা করবে, বাণিজ্যিক জাহাজ, তেলবাহী জাহাজ, সমস্ত জাহাজকে এখন থেকে টোল দেওয়া লাগবে এবং এটা বাধ্যতামূলকভাবে দেওয়া লাগবে। যদি কোনো জাহাজ তাদের এই টোলকে অস্বীকার করে বা দিতে না চায়, সেক্ষেত্রে সেখানে জানেন হরমুজ প্রণালীর দুই পাশে
অসংখ্য ড্রোন মিসাইল প্রস্তুত করা আছে, প্লাস হরমুজ প্রণালীর নিচে তাদের যে সাবমেরিন প্লাস যে মিসাইলগুলো রাখা আছে, এইগুলো মুহূর্তেই তাদের ওই জাহাজকে ধ্বংস করে দিতে পারে। অলরেডি এই সক্ষমতা দেখিয়েছে এবং আংশিকভাবে কয়েকটা জাহাজের উপর অ্যাটাকও করা হয়েছে। তো আস্তে আস্তে এই যে ইরানের দাবি, এই দাবিটা আস্তে আস্তে বহির্বিশ্ব মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমেরিকার ভয়ে তারা মুখ খুলতে চাচ্ছে না। এখন এখানে একটি প্রশ্ন চলে আসে যে ইউরোপ এবং আমেরিকা এবং তাদের মিত্র কিছু দেশ, এরা টোল দিতে বাধ্য হতে পারে, কিন্তু মিডল ইস্টের যে দেশগুলো আছে, যেমন কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এরা কেন টোল দিবে? আসলে এর উত্তরে ইরান বলছে যে তোমরা আমেরিকা এবং তার বন্ধু ইসরায়েলকে তোমাদের আকাশপথ ব্যবহার করতে দিয়েছো, তোমরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও তোমরা আমাদের যে শত্রু ইউরোপ, আমেরিকা, তোমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছো। তোমরা তোমাদের দেশে তাদের ঘাঁটি স্থাপন করতে দিয়েছো, তারা সেই ঘাঁটি ব্যবহার করে আমাদের দেশে বিমান হামলা করছে, আমাদের স্থাপনাগুলো ধ্বংস করছে, আমাদের অস্ত্রাগারগুলো ধ্বংস করছে, আমাদের যে পারমাণবিক স্থাপনা এগুলো সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে। তো সেই জন্য তোমাদের ওপরেও আমরা এখন থেকে টোল আদায় করব, আর যদি টোল দিতে না চাও, যখন তোমাদের জাহাজ এখান দিয়ে যাবে আমরা তোমাদের জাহাজগুলোকে অ্যাটাক করব। তো দর্শক, এটাই ছিল সর্বশেষ হরমুজ প্রণালী নিয়ে একটা সর্বশেষ আপডেট। তো সকলে ভালো থাকুন।